মিনাখায় বেশ কিছু রাউন্ডে আমরা এগিয়েছিলাম। প্রতীক মন্ডলকে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ জানাবো। আমাদের মধ্যে রয়েছেন রাজ্য নেতৃত্ব। আমি সবাইকে আমার প্রণাম, বড়দের, আমার বন্ধুদের আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আপনারা জানেন আমরা এই গরমের মধ্যে প্রচন্ড কষ্ট করেও আমরা এখানে কেন এসেছি। এই লড়াই আমরা শুরু করেছি মানুষের জন্য, যে 27 লক্ষ ভোটারকে, বৈধ ভোটারকে পূর্ব পরিকল্পনা মতো বিজেপির ইন্ধনে, দিদির সহযোগিতায় যাদেরকে ভোট দিতে দেননি এবং এখনো ভোট মিটে যাওয়ার পরেও তাদের জন্য কোনো সঠিক বার্তা আমরা পাইনি, সেই মানুষদের জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আজকে রাস্তায় নেমেছি লড়াই। এই লড়াই আমরা যে নেমেছি মানুষের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছিল, আজও করছে এবং আগামী করবে। ভোটের আগে একমাত্র দল পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারপারসন মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আগে ভোটার পরে ভোট। আসুন সবাই মিলে ভোটার লিস্টকে সুরক্ষিত করি, বৈধ ভোটারদের নাম আগে লিস্টে উঠুক, তারপরে ভোট। কিন্তু কোন রাজনৈতিক দল তাতে কর্ণপাত করেননি। তারা ভোটের উৎসবে মেতে উঠেছিলেন। ভোট মিটে যাওয়ার পরেও বৈধ ভোটার যাদের 27 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়েছে তাদের জন্য কাউকে এখনো কথা বলতে আপনারা শোনেননি। আমাদের চেয়ারপারসন মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু কথা বলতে শুরু করেছে। আজকে সেই কথা বলার জন্যই আজকে এখানে আমরা এই তপ্ত গরমের মধ্যে রাজপথে আমরা নেমেছি। আচ্ছা, কারা যেন বলে যে আইএসএফ কে আমি দেখেছি যে বিজেপির বিটিম, আজকে বাড়ি গিয়ে তাদের বলবেন, যদি লজ্জা থাকে তাহলে আর দ্বিতীয় দিনের কথা বলবেন না, ফলটায় তাকিয়ে দেখতে বলবেন তাদের। বিজেপির বিটিম কারা, বিজেপির বিটিম কারা ছিল তাদেরকে হাত জোর করে অনুরোধ করে বলবেন নিজের সম্মান বজায় রাখুন, দ্বিতীয় দিন এই কথা আর বলবেন না। ফলটা তার আপনাদের জন্য আমরা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ নিয়েছি। আপনারা বিজেপিকে ছেড়ে দিলেন আর আপনারা মানুষকে বোকা বানানোর জন্য কি বলছিলেন? বিজেপির বিটিম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কারো বিটিম না, নিজের দমে লড়াই করছে, নিজের দমে মানুষের জন্য আগামী দিনে লড়াই করবে। মানুষের পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব আমাদের চেয়ারপারসন ছিল, আছে এবং থাকবে। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমরা আজ একটা শৃঙ্খলাপন ভাবে আমাদের মিছিলটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের নেতৃত্ব যেভাবে গাইডলাইন দিচ্ছেন, শান্তিপূর্ণ মিছিল এবং মানুষের জন্য লড়াই করে জয়টা ছিনিয়ে নিয়ে আমরা বাড়ির দিকে পৌঁছবো, এইটুকু আমি অনুরোধ দেখিয়ে সবাইকে আবারও আমার আন্তরিক